নমস্কার, আবার একটা নতুন ভিডিওতে চলে এলাম। আসলে শেষ যে দুটো ভিডিও করেছিলাম সেখানে অনেকেই গাড়ি নিয়ে অনেকগুলো কমেন্ট করেছিলেন, খুব রেলিভেন্ট কমেন্টগুলো। কারণ অনেকে জানতে চাচ্ছেন যে তিনি কোন গাড়িটা কিনবেন এবং অনেকগুলো গাড়ির মধ্যে কনফিউশন আছে, খুব স্বাভাবিক। কারণ এখন আমাদের ভারতবর্ষের গাড়ি বাজার মানে এতটাই উত্তরাধুনিক হয়ে গেছে যে আমাদের এখন হাতে অনেকগুলো অপশান, অনেক গাড়ি। মানে বাছাই করাটা সত্যি একটু সাধারণ মানুষের পক্ষে মুশকিল হয়ে যায় যে আমি কোন গাড়িটাকে বেছে নেব প্রথম গাড়ি হিসেবে, বা একটু সেগমেন্টের ভালো গাড়ি যেটাকে একটু নির্ভর করা যায়। তো সেই দিক থেকে বিবেচনা করে অনেকদিন ধরে এই বিষয়টা নিয়ে ভাবছিলাম যে আমাদের দেশে এমন কিছু গাড়ি আছে যে গাড়িগুলো কোনো কারণে, মানে এই কারণগুলো খুব অদ্ভুত, মানে এখন অব্দি ঠিক মতো বোঝা যায় না যে কেন গাড়িগুলো ঠিক মতো বিক্রি হয় না। সেই গাড়িগুলোর চাহিদা কম, গাড়িগুলো সেরা বিক্রির 25টি গাড়ির তালিকায় স্থান কচিত কখনো পায় বা পায়ও না বলা যেতে পারে। এই কিছু গাড়ি, তার মধ্যে ব্যক্তিগতভাবে আমার যেগুলো মনে হয়েছে বিশেষ বলা দরকার, জানানো দরকার, আমি আজকের ভিডিওতে এরকম 4টে গাড়িকে চয়েস করেছি যারা তার নিজের সেগমেন্টে, মানে আমার মনে হয় আপনারা বিবেচনা করে দেখবেন তাদের বৈশিষ্ট্য নিরিখে। 44 সেকেন্ডের সিগন্যাল, স্টার্টটা বন্ধ করি কারণ অকারণ তেল পুড়িয়ে তো লাভ নেই। হ্যাঁ, যেটা বলছিলাম, যে গাড়িগুলোর কথা, যে 4টে গাড়িকে আমি চুজ করেছি সে 4টে গাড়ি তার সেগমেন্টে যথেষ্ট ভালো, এবং তাদের নির্ভরশীলতা, এবং তারা ভারতবর্ষের রোডে দীর্ঘকাল ধরে চলে প্রমাণ করেছে যে তারা থাকতে এসেছে, কিন্তু তাদের চাহিদা সেভাবে নেই। এই ধরনের আন্ডাররেটেড 4টে গাড়ি আমার মতো করে আমি একদম 4 নম্বর থেকে শুরু করব। এবং 1 নম্বরে যে গাড়িটি, সেটা আবার ব্যক্তিগতভাবে আমার নিজের ভারী পছন্দ, কিন্তু ভারতীয় মার্কেটে সেই গাড়িটি গুরুত্ব নেই। মজা হচ্ছে সেই গাড়িটি ইউরোপের মার্কেটে বেশ ভালোই মার্কেট করেছে। তো আসুন আমরা পরপর আলোচনা করে নিই কোন 4টে গাড়ি, যে 4টে গাড়ি যেগুলো আন্ডাররেটেড এবং বেস মডেল আপনি খুব কম দামে, এখন জিএসটি কাটের পর খুব কম দামে পেয়ে যাবেন। ইনফ্যাক্ট আমার একটা ভিডিও আছে 5 লাখের কমে কি গাড়ি পাবেন, তো এখানে আপনি এই সেগমেন্টের অন্তত দুটো গাড়ি এই মুহূর্তে জিএসটি কাটের পর 5 লাখের কমে সত্যি পেয়ে যাবেন। তো আসুন আমরা শুরু করি। 4 থেকে 1 আমরা কোন কোন গাড়িগুলোকে রেখেছি। তো তালিকার শেষ থেকে যদি শুরু করি, যে 4 নম্বর গাড়িটি, কেন আমি আমার হিসেবে তাকে 4-এ রাখলাম সেটা আমি পরে আলোচনা করব। 4 নম্বর গাড়িটি হলো টাটা টিয়াগো, মানে টাটার এই মুহূর্তের এন্ট্রি লেভেল কার, যে এন্ট্রি লেভেল কারে আপনি একটা 1200 সিসির ইঞ্জিন পাচ্ছেন এবং মোটামুটি 86 বিএইচপি, 86 বিএইচপি, 113 নিউটন মিটার অফ টর্ক, মোটামুটি ঠিকঠাক বলা যেতে পারে এই সেগমেন্টের 3 সিলিন্ডার একটি ইঞ্জিন, রেবেট্রন ইঞ্জিন, যেটা ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিন সহ, এর কোনো টার্বো ভার্সন নেই, ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিন সহ আপনি টাটা টিয়াগোকে পাচ্ছেন। এবং ওর বেস মডেল এই মুহূর্তে সত্যি বিলো 5 লাখ একটা 1200 সিসির গাড়িতে পাচ্ছেন। এবং সব থেকে বড় কথা, আমার এবারের আজকের আলোচনা যে 4টে গাড়ি, সেই 4টে গাড়ির মধ্যে একমাত্র এই গাড়িটি টিয়াগো যা 4 স্টার সেফটি রেটিং এর সঙ্গে আসছে, মানে সেফের নিরিখে যদি বলা যায় এই গাড়িটা হলো সব থেকে বেশি সেফ গাড়ি, প্রথমত। দ্বিতীয়ত, এই গাড়িটি যে 4টে গাড়িকে আজকের আলোচনায় আমি রেখেছি তাদের মধ্যে সব থেকে বেশি অ্যারোডাইনামিক শেপে হচ্ছে। এই গাড়ির সাসপেনশনটা এতটাই সুন্দর, আপনি লং ট্যুরে এবং হাই স্পিডে সব থেকে বেশি কনফিডেন্স পাবেন। আমি আজকে যে 4টে গাড়ির নিরিখে আলোচনা করছি তার নিরিখে। তাহলে আমার প্রশ্ন উঠতে পারে যে যদি ভালোটাই এত হয় তাহলে আমি কি 4 নম্বরে রাখলাম কেন? মানে আমি আমার ধারণা দিয়ে 4 থেকে 1 অব্দি যাচ্ছি, সেখানে আমি 4 নম্বরে টাটা টিয়াগোকে রাখলাম। কারণ একটাই, সেখানে আজ অব্দি টাটা তার গাড়িতে সেই রিফাইনমেন্ট আনতে পারেনি। যদিও BS6 ফেজ 2 প্রচন্ড রিফাইন ইঞ্জিন, কিন্তু এখনো টাটার ইঞ্জিনে মানুষের কিছু সমস্যা থেকেই গেছে। তাই টাটার গাড়িকে, ইঞ্জিন টাটার ভালো ইঞ্জিন, তবুও যে গাড়িগুলো নিয়ে পরবর্তীকালে আলোচনা করবো তার তুলনায় কম রিফাইন, সেই নিরিখে আমি একে 4 নম্বরে রাখি। 168 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স, যা এই সেগমেন্টে ঠিকঠাক ভালো বলা যেতে পারে। পাশাপাশি 242 লিটার 244 লিটার এর কাছাকাছি বুট স্পেস রয়েছে গাড়িটার। আমার এই গাড়িটাতে এই বেস মডেল, যেটা টিয়াগোর বেস মডেল, এখানে একটাই সমস্যা লাগে, টায়ারটা ওরা 13 ইঞ্চি প্রোফাইলে দিয়েছে। এটা যদি ওপর মডেলের মতো অন্তত 14 ইঞ্চির প্রোফাইলে দিতে পারতো
তাহলে একটু দেখতে ভালো লাগতো, একটু বড় সড়ো লাগতো আর কি। কিন্তু এটা ডেফিনেটলি এই মডেলের ক্ষেত্রে যে চারটে গাড়ি নিয়ে আলোচনা করব, বেস্ট অ্যারোডাইনামিক শেপের মধ্যে আসছে। তো টাটা টিয়াগোকে আপনারা কনসিডার করতে পারেন, এটা অন্যতম আন্ডাররেটেড গাড়ি। এই গাড়িটা টাটার খুব কম বিক্রি হয়, অথচ এই গাড়িতে যে ইঞ্জিন বা যে ক্যাপাসিটিটা ইউজ করা হয়েছে সেই একই ক্যাপাসিটি কিন্তু পাঞ্চে ইউজ করা হয়েছে এবং অ্যালট্রোজে ইউজ করা হয়েছে। ওয়ারেস পাঞ্চ কিন্তু ভারী এবং তার জন্য পাঞ্চের শেপটাও অ্যারোডাইনামিক নয়, ফলে লং রুটে হাই স্পিডে যে কনফিডেন্ট আপনি টিয়াগোতে পাবেন সেই কনফিডেন্ট কিন্তু আপনি পাঞ্চে পাবেন না। তো ওই নিরিখে দুটো আলাদা আলাদা সেগমেন্ট হয়ে যাচ্ছে, ওটা অনেক উঁচু গাড়ি হয়ে যাচ্ছে। কিন্তু সেই নিরিখে আমি বলতে চাইছি যে যেহেতু আমরা মোস্ট আন্ডাররেটেড গাড়ির কথা আলোচনা করছি, তাই টিয়াগোকে আমরা এই লিস্টের তালিকার 4র্থ নম্বরে রেখেছি। আসুন এবারে আমি 3 নম্বরে কাকে রেখেছি যে আরেকটি মোস্ট আন্ডাররেটেড গাড়ির মধ্যে পড়ছে তাকে নিয়ে আলোচনা করা যাক। এই গাড়িগুলো ভারতবর্ষের আরেকটি জনপ্রিয় ব্র্যান্ড হুন্ডাইয়ের একেবারে এন্ট্রি সেগমেন্টের গাড়ি i10 কুইক কাপ। i10 এর যেটা আমার খুব ভালো লাগে সেটা হলো 4 সিলিন্ডার ইঞ্জিন। আজকালকার তো আমাদের দেশে এন্ট্রি লেভেলের 4 সিলিন্ডার ইঞ্জিনকে তো প্রায় বন্ধই করে দিচ্ছে, 3 সিলিন্ডার প্যান্ডামিক চলছে বলা যেতে পারে। তো ব্যক্তিগতভাবে আমার নিজের 4 সিলিন্ডার ইঞ্জিন খুব পছন্দের, কারণ স্বাভাবিক রিফাইনমেন্ট বলুন বা তার স্মুথনেস বলুন বা আফিলে তার যে টান, 4 সিলিন্ডারের মজাটাই আলাদা। যদিও এখন ওই বিএইচপি টর্ক বাড়িয়ে সবই সমান করে দিয়েছে, প্রায় বোঝা যায় না, কিন্তু প্রায় 4 সিলিন্ডারটা যে 4 সিলিন্ডার চালালে যারা এনথুজিয়াস্ট তারা ডেফিনেটলি বুঝতে পারবেন। এবার এখানের একটা সুবিধা হচ্ছে i10 এ যেটা 4 সিলিন্ডার ইঞ্জিন রয়েছে, আর এই ইঞ্জিনটা যেটা i10 এ ব্যবহার করে সেটা কিন্তু i20 তেও ব্যবহার করা হয়, অর্থাৎ সেম টু সেম ইঞ্জিন, কিন্তু গাড়িটা তুলনামূলক ছোট হ্যাচব্যাক। এই i10ও কিন্তু ভারতবর্ষের বাজারে বেশি বিক্রি হয় না। এই গাড়িটার মনে হয় মানুষ হুন্ডাইতে গিয়ে ওই ক্রেটার মধ্যেই ঘোরাফেরা করে, এই নিচের সেগমেন্টের গাড়িগুলোকে দেখে না। এই গাড়িটাও ভারতবর্ষের গাড়ি বাজারে মোস্ট আন্ডাররেটেড গাড়ি, সাধারণত সেরা 25টি বিক্রির তালিকায় আসো না। আর এই নতুন জিএসটি কাটের পর এই গাড়িটাতে আপনারা খুব ভালো ছাড় পেতে পারেন। আর আমার এই তালিকায় যে 4টে গাড়ি নিয়ে আজকে আলোচনা করব তার মধ্যে এই গাড়িটার ইন্টেরিয়ারটা সম্ভবত আপনাদের সব থেকে বেশি লাক্সুরিয়াস ফিল করাবে এই 4টে গাড়ির নিরিখে। যদিও টিয়াগোরও যে এখন বর্তমান স্টিয়ারিং এবং তার যে স্টাইলিং করেছে সেটা সত্যি দুর্দান্ত। এন্ট্রি লেভেলের গাড়িতে আপনি ভেতরে ঢুকে স্টিয়ারিংটা দেখে ভাববেন বা কি সুন্দর করেছে, কিন্তু i20রও ইন্টেরিয়ার খুবই সুন্দর বলা যেতে পারে। তো হুন্ডাইয়ের যে এতদিনের তার যে নাম, তার যে গুডউইল, তার গাড়ির ইঞ্জিনের যে স্মুথনেস, তার যে রিলায়েবিলিটি, তাতে i10কে আমি এই তালিকায় 3 নম্বরে রাখলাম। যদিও এখানে নিরাপত্তার দিক থেকে যদি বলা যায়, হ্যাঁ i10 এর বেস মডেলে 6টা এয়ারব্যাগ আপনারা পাবেন, যেখানে টিয়াগোর বেস মডেলে 2টি এয়ারব্যাগ রয়েছে, কিন্তু টিয়াগো সেফটি রেটিং এ 4 আর i10 সম্ভবত 2 স্টারও আনেনি। মানে ওটা নিয়ে একটুখানি ডিবেট আছে, ওরা তো গাড়িকে দেয় না সেভাবে। তো i10 সেফটি রেটিং বিশেষ কিছু নিয়ে আসতে পারেনি। টিয়াগো সেফটি রেটিং এর দিক থেকে কিন্তু i10 এর থেকে এগিয়ে আছে, কিন্তু i10 এর ওই যে 4 সিলিন্ডার ইঞ্জিন, যা ইঞ্জিনটা অনেকটা স্মুথ করে, এবং এই বর্তমান জিএসটি কাটের ফলে আপনারা অনেকটা কম দামে i10 এর কাপা ইঞ্জিনের বেস ভার্সনটাকে পেতে পারেন। আসুন এবারে আমরা আমাদের সেগমেন্টে 2 নম্বর গাড়িতে চলে আসি। আমাদের আজকের তালিকায় যে 2 নম্বর গাড়ি, সেই 2 নম্বর গাড়িটা নিয়ে, মানে আমি গাড়িকে একে 2 নম্বরে রাখবো না 1 নম্বরে রাখবো, এটা নিয়ে আমার নিজের মধ্যেই কনফিউশন ছিল। কারণ এই দুটো গাড়ি আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের, কিন্তু আমি কয়েকটি প্যারামিটারের ওপর ভিত্তি করে এই গাড়িটিকে 2 নম্বরে রাখলাম আজকের আলোচনায়। এটি হলো আমার ভীষণ প্রিয় নতুন অল্টো K10। বাকি গাড়িগুলোর সঙ্গে তফাৎ এখানেই যে আমার আজকের তালিকায় যে 4টে গাড়ি, সে 4টে গাড়ির মধ্যে 3টি গাড়ি 1200 সিসি, কেউ 4 সিলিন্ডার কেউ 3টে সিলিন্ডার, কিন্তু এই গাড়িটি 998 সিসি, ভারতবর্ষের এন্ট্রি লেভেলের কার, এই মুহূর্তের সব থেকে কম সিসির গাড়ি। আর বিএইচপির নিরিখ বাকিদের থেকে বেশ কিছুটা পিছিয়ে, 66 বিএইচপি, আর এর টর্কটা বাকি গাড়িগুলোর নিরিখে কম। ফলত বাকি গাড়ির তুলনায় এই গাড়ির যে পাওয়ার, সেই পাওয়ার রেশিওটা কম, কিন্তু এটা চালানোর সময় আপনারা বুঝতে পারবেন না, কারণ এত পেপি ইঞ্জিন আর যেহেতু হালকা, তো চালানোর সময় টান কম বা ইত্যাদি বোঝা যাবে না, কিন্তু ছোট গাড়ি। আর বাকি গাড়িগুলোর নিরিখে এর আরেকটা যেটা সুবিধা সেটা হলো মাইলেজ। কোম্পানি ক্লেম 24 কিলোমিটার প্রতি লিটার এই গাড়িটি মাইলেজ দেয়। শহরে কম বেশি আপনারা যেভাবেই বাম্পার টু বাম্পার ট্রাফিকে চালান না কেন,
মোটামুটি 18-19 পাবেন যদি তেলটা ঠিক হয়। কারণ আমি একটা 20-র একটা ভিডিও করেছিলাম যে তেলে কিভাবে ইথানল মেশানোতে গাড়ির সমস্যা হচ্ছে, পারলে সেটা যারা দেখেননি দেখে নিতে পারেন আমার চ্যানেলে গিয়ে। তো এই তেলটা যদি ঠিক থাকে, আপনাদের পাওয়ার পেট্রোল ভরান, তাহলে কিন্তু আপনার গাড়ি মাইলেজ কেটেনে যেটা দেবে সেটা এই সেগমেন্টে কোনো গাড়ি সেই মাইলেজ দিতে পারবে না। এর যে বুট স্পেস, এটা ছোট গাড়ি, কিন্তু বুট স্পেস বাকি যে 3টে গাড়ির নিরিখে সেই 3টে গাড়ির বুট স্পেস কম বেশি 240-250 লিটার। এই গাড়িটার বুট স্পেস কিন্তু মোটামুটি 218 লিটারের মতো। মানে একটা ছোট গাড়িতে যেটা আপনি বিশাল বড় বুট স্পেস পাবেন না, কিন্তু মোটামুটি কাজ চালানোর মতো বুট স্পেস পাবেন। আর এখন আরেকটা গুরুত্বপূর্ণ দিক, এই যে K10টা বর্তমান নিউ জেনারেশন লাস্ট যে ওদের K10টা বার করেছে মারুতি, এই গাড়িটা কিন্তু এখান থেকে অ্যাসেম্বল হয়ে ইউরোপে যাচ্ছে। ইউরোপে ওদের লেফট সাইড স্টিয়ারিং সেরকম বন্দোবস্ত কিন্তু আমাদের এখানে করা আছে, এবং এটা গ্লোবাল এনক্যাপ 2 স্টার সেফটি রেটিং নিয়ে এসেছে। হ্যাঁ জানি খুবই কম, কিন্তু মারুতির গাড়ির নিরিখে যেখানে মারুতির গাড়ি সেফটির জন্য বিশেষ মানুষজন তারা এটাকে কনসিডার করেন না, যদিও এখন নতুন গাড়িগুলো মারুতি সেফটি রেটিং নিয়ে ভাবাটা উচিত, কিন্তু অল্টো K10 2 স্টার সেফটি রেটিং নিয়ে এসেছে। এবং এখন এরিনাতে মারুতির সবকটা গাড়ি বেস ভেরিয়েন্ট থেকেই 6টা এয়ারব্যাগ স্ট্যান্ডার্ড হয়ে গেছে, অর্থাৎ আপনি অ্যাটলিস্ট 6টা এয়ারব্যাগ আপনার বেস ভেরিয়েন্টই মারুতিতে অল্টো K10 পেয়ে যাচ্ছেন, বা মারুতির যে কোনো ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন। অল্টো K10 আজকের আলোচনা এই 4টে গাড়ির নিরিখে আমার তালিকায় থাকা দ্বিতীয় গাড়ি। যদিও আমার মধ্যে একটু কনফিউশন ছিল এটাকে কি আমি 1 নম্বরে রাখবো, না আমি এখানে 1 নম্বরে রাখছি না, কারণ আরেকটা গাড়ি তার প্যারামিটারের নিরিখে সে 1 নম্বরে থাকবে, তাকে নিয়ে আমি আলোচনায় আসছি। হ্যাঁ, K10 যেটা সুবিধা, আপনারা K10 যে মাইলেজটা, সেই মাইলেজটা নো ম্যাচ অন্য কোনো গাড়ির সঙ্গে, আপনারা খুব সুন্দর মাইলেজ পাবেন। 13 ইঞ্চি টায়ার প্রোফাইল এটা দিচ্ছে, যা এই গাড়ির নিরিখে ঠিকঠাকই বলা যেতে পারে। 160 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স। বাই দা বাই, এখন অব্দি যে 3টে গাড়ি নিয়ে আলোচনা করলাম, এই 3টে গাড়িরই কম বেশি 168 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স, যা সিটি এবং বাইরে যাওয়ার জন্য মোটামুটি ডিসেন্ট বলা যেতে পারে। আপনারা মারাত্মক কিছু অফ রোড না হলে টুকটাক বার করে নিয়ে আসতে পারবেন, বড় সমস্যা হওয়ার কথা না। এবং এই 3টে গাড়ির আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, এই 3টে গাড়িরই কিন্তু আপনারা পেট্রোল প্লাস সিএনজি ভার্সনও পেয়ে যাবেন। যদি মনে করেন যে আপনাদের রানিং প্রচুর বেশি, মানে জ্বালানি সাশ্রয় হিসেবে আপনারা পেট্রোলের সঙ্গে সিএনজি অপশনও এই 3টে গাড়ির ক্ষেত্রে পেয়ে যাবেন। প্রত্যেকটা ক্ষেত্রে বুটের সঙ্গে কিন্তু কম্প্রোমাইজ করতে হবে, সেটা তো তার একটা নিজস্ব সমস্যা, বাদ দিন। এবারে আমরা আসবো আমাদের আজকের তালিকায় 1 নম্বর গাড়িটি এই 4টি তালিকার 1 নম্বর, সেটি হলো আমার বিশেষ প্রিয় মারুতি সুজুকি ইগনিস। যে গাড়িটা এত কম বিক্রি হচ্ছে, শোনা যাচ্ছে হয়তো বা মারুতি একে ডিসকন্টিনিউ করতে পারে। ব্যাপারটা অনেকটা এরকম যে এখানে গাড়ি বিক্রি এত কমে গেছিল যে ফোর্ডকে চলে যেতে হয়েছিল, শেভরলেকে চলে যেতে হয়েছিল, আর এখন মানুষ যারা এনথুজিয়াস্ট তারা মাথা খুঁড়ে মরে যে ফোর্ড ইকো স্পোর্ট কেন নেই, ফোর্ড ফিরে আসুক। ফোর্ড এন্ডেভারের মতো অফরোডার ভারতবর্ষে বিশেষ কিছু ছিল না, ফোর্ড ফিরে আসুক। কিন্তু যখন ফোর্ড ছিল না তখন লোকে নেয়নি। আমার ধারণা এটা এরকম হতে চলেছে, ইগনিস হয়তো খুব দ্রুত মারুতি ডিসকন্টিনিউ করে দিল, বা ওর অসাধারণ 4 সিলিন্ডার ইঞ্জিনটাকে ওরা 3 সিলিন্ডার ওই আমাদের সুইফটের ইঞ্জিনে কনভার্ট করে দিল, ফলে 4 সিলিন্ডার আমরা পাবো না। তখন বলবো যা, তখন তো কিনিনি। এই গাড়িটি খুব কম বিক্রি হয়। আসলে ইগনিসের মডেলটাই এমন, যারা পছন্দ করবেন তারা পছন্দ করবেন, যারা পছন্দ করবেন না তারা ইগনিসকে দেখবেন না। এটাই হয়ে গেছে ব্যাপার। এটা প্রত্যেকের যার যার ব্যক্তিগত পছন্দের নিরিখে হচ্ছে। অ্যাকচুয়ালি ইগনিস যেভাবে অল্টোর যেই মডেলটা ইউরোপে যায়, ইগনিসের এই মডেলটা ইউরোপে যেমন খুব গাড়িটি ইউরোপে ভাবুন একবার, অল গ্রিড টেকনোলজির সঙ্গে বিক্রি হচ্ছে, মাইল্ড হাইব্রিড সহ। তো আমি জানি না যে মারুতি আমাদের দেশে এই গাড়িটাকে এইভাবে নিয়ে আসছে না কেন। আমার ধারণা যদি এই গাড়িটার একটা সেগমেন্টকে ওরা অল গ্রিড সেগমেন্টে ছাড়ে, তাহলে দারুণ রেসপন্স পাবে। এই গাড়িটার বৈশিষ্ট্য হলো 180 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পাবেন। আজকের দিনের বাজারে আপনারা 4 সিলিন্ডার একটা গাড়ি পাচ্ছেন, সব থেকে কম বিক্রি হয় বলে দামটা সব থেকে কম। এটা নেক্সাস শোরুম থেকে বিক্রি হয়, অর্থাৎ মারুতির একটা দারুণ সার্ভিস বলে থাকে ওরা, যে নেক্সাতে একটু ওপরের লেভেলের সার্ভিস নাকি, বা যে ওদের গাড়িগুলোর যে লাক্সারিয়াস ব্যাপারটা সেটা এরিনার থেকে বেশি, ইত্যাদি ইত্যাদি ওদের একটা অ্যাডভার্টাইজমেন্ট পলিসি বলতে পারেন। যাই হোক, নেক্সাতে সব থেকে কম দামে ইগনিস পাবেন, এবং ইগনিসের বেস্ট মডেল এখন জিএসটি কাটের পর যথেষ্ট কম দামে আপনারা নিতে পারবেন। হয়তো অবাক হয়ে যাবেন যে সিলারিওর থেকে কম দামে আপনি একটা 4 সিলিন্ডার গাড়ি পাচ্ছেন, এবং বেশ কিছুটা পোক্ত। মানে দেখুন, মারুতির সব গাড়ি হালকা, এটা মারুতির গাড়ির একটা বৈশিষ্ট্য। তবুও ইগনিস যেহেতু ইউরোপে যায়, একটা ইউরোপিয়ান মান বজায় রাখার চেষ্টা করে। তো আমার এই তালিকায় এই গাড়িটাকে আমি একদম প্রথমের তালিকায় রেখেছি, এবং এর তেল খরচাও কম। মানে অল্টোর সঙ্গে তো কম্পারিজন আসে না, কারণ অল্টোতে আপনারা একটা 998 সিসির ইঞ্জিন পাচ্ছেন। হ্যাঁ, সেখানে স্বাভাবিকভাবে 3 সিলিন্ডার ইঞ্জিনে আপনার তেল খরচা কম হবে,
তো তা সত্ত্বেও ইগনিস কোম্পানি ক্লেম করছে যে ওরা আপনাকে 21 কিলোমিটার প্রতি লিটার মাইলেজ ইগনিসে দিতে পারছে। তো এবার এই ইগনিসকে আপনারা কনসিডার করতে পারেন আমার এই তালিকায় রাখা 1 নম্বর গাড়ি, যে গাড়িটা মোস্ট আন্ডার রেটেড, সেরা বিক্রির 25টি তালিকায় আসে না, দূর দূর পর্যন্ত ইগনিসের বিক্রি প্রায় হয় না, কিন্তু গাড়িটা সত্যিই ভ্যালু ফর দ্য মানি এবং এই গাড়িটা নিয়ে আপনারা লংও যেতে পারেন। সমস্যা কোথায়? যেহেতু এটা টল বয় কার, একটু উঁচু এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি, তাই হাই স্পিডে যে স্টেবিলিটি, যে মজাটা হ্যাচে আছে সেটা ইগনিসে নেই। কিঞ্চিত বডি রোল আছে, হ্যাঁ ইগনিসে একটু বডি রোল আছে। আর বাকি 3টে গাড়িতে আপনারা পেট্রোল প্লাস সিএনজি ভেরিয়েন্ট পেলেও ইগনিসে এখনো অবধি কোম্পানি সিএনজি ভেরিয়েন্ট করছে না। অথচ ওর বুটে যা জায়গা আছে ওরা কিন্তু সিএনজি দিতে পারে, এখন অবধি ওরা এটা কিন্তু সিএনজি ভেরিয়েন্ট দিচ্ছে না। তো ইগনিসের এই কিছু সমস্যা তো রয়েছেই, যেটা বডি রোলের একটা সমস্যা থাকে, অনেকেই বলে থাকে ইগনিসে তার বডি রোলের সমস্যা হচ্ছে, সেটা চলতে চলতে অ্যাডজাস্ট হয়ে যায়। কিন্তু আমার এই তালিকায় 4টে গাড়ির মধ্যে মোস্ট আন্ডার রেটেড 1 নম্বর তালিকায় ইগনিস রইল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো জানাবেন। আপনাদের গাড়ি নিয়ে অনেকগুলো প্রশ্ন ছিল, আমি সবার কমেন্টেরই মোটামুটি জবাব দেওয়ার চেষ্টা করি। এই ভিডিও দেখেও যদি আপনাদের কিছু জানার থাকে, আমার যদি সেটা জানার মধ্যে থাকে, আমি ডেফিনেটলি আপনাদের উত্তর দেবো। এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের প্রতি একটা সাবস্ক্রিপশন আমাকে উৎসাহিত করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। খুব দ্রুত হিমাদ্রি ফ্যালকনের নতুন অ্যাডভেঞ্চার ট্যুর আসছে এবং তার প্রিপারেশন ভিডিও আপনাদের সামনে আসবে। যারা ফ্যালকনের ভ্রমণের ভিডিওর সঙ্গে যুক্ত তারা একটুখানি নজরে রাখবেন। তো খুব দ্রুত আমার প্রিপারেশন ভিডিও চলে আসবে এবং নতুন ট্যুরের জন্য, নতুন অ্যাডভেঞ্চারের জন্য হিমাদ্রি ফ্যালকন প্রস্তুত হচ্ছে। সঙ্গে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। নমস্কার।